এখনো পর্যন্ত দেখবেন যে আপনি মিনিস্ট্রিতে যান, সচিবালয়ে যান, দুপুর বেলায় ঠিক মিটিংটা ডাকা হবে 11টা-12টার দিকে। এমনভাবে মিটিংটা সাজানো হয় যাতে দুপুর বেলায় ওই মিটিং এর জন্য মন্ত্রণালয়ের বাজেট থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়। 700-800 থেকে 1000 টাকার মধ্যে এক একটা প্যাকেট করা হয়। কয়েকদিন আগে একটা রিপোর্ট হয়েছিল যে নিয়মিত কাজেও নেন সম্মানী। এই বিষয়ে বেশ কয়েকদিন পর মন্ত্রণালয় বিটিআরসির কাছে ব্যাখ্যা চাইছে। সেই রিপোর্টে বলা হচ্ছিল যে গবেষণার নামে বিশেষ সম্মানী গ্রহণ এবং নীতিমালা প্রণয়নে যুক্ত বহিরাগত ব্যক্তিদের সম্মানী প্রদানে যাচাই বাছাই ছাড়াই অর্থ ছাড় নিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব বিটিআরসির চেয়ারম্যানকে 3 কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে বলেছেন। চিঠিতে বলা হচ্ছে যে টেলিযোগাযোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ এবং প্রস্তাব দেওয়া বিটিআরসির নিয়মিত দায়িত্বের অংশ হলেও এই কাজকেই গবেষণা হিসেবে দেখিয়ে কমিশনার এবং কমিশনের কর্মকর্তারা আলাদাভাবে সম্মানী নিচ্ছেন। এছাড়া নীতিমালা বাস্তবায়নে গাইডলাইন প্রণয়নের কাজে যুক্ত বহিরাগত ব্যক্তিদের সম্মানী প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে যথাযথ যাচাই বাছাই এবং ছাড়াই কাজ চলার অভিযোগ আছে। এর আগে 4 জুলাই সেই রিপোর্টটা প্রকাশ হয়েছিল যে নিয়মিত কাজেও সম্মানী নেন। তো এই যে দেখেন এখানে বলা হচ্ছে কি যে অন্তর্বর্তী সরকারের আমলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং পলিসি তৈরির কাজকে গবেষণা হিসেবে দেখে এই কাজে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ধরা হয়েছে 16,28,000 টাকা। বিটিআরসির সবশেষ কমিশন সভায় এই অর্থ ছাড় করা হয়। অন্যদিকে পলিসি বাস্তবায়নের গাইডলাইন প্রণয়ন কাজে যুক্ত ব্যক্তিদের সম্মানী ধরা হয়েছে 12,25,000 টাকা। বর্তমানে এই অর্থ ছাড় করার জন্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। এই ঘটনাটা পাশাপাশি দেখেন, মনে আছে নির্বাচন কমিশনে 2018 সালে নুরুল হুদার সময় ব্যাপকভাবে সাধারণভাবে যেখানে জেলা যাচ্ছেন নির্বাচন নিয়ে বক্তৃতা দিচ্ছেন, এটা তো ছিল দিনের ভোট রাতের একটা ঐতিহাসিক নির্বাচন। সেই নির্বাচনেও রাষ্ট্র ছাড় পায়নি, জনগণ ছাড় পায়নি। তারা কি করত, যেখানেই বক্তৃতা এই উদ্দেশ্যে নানা রকম জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা কমিশন এখানে প্রায় প্রতিদিনই নানা রকম বৈঠক ডাকা হয়তো বিভিন্ন অংশের সরকারি বেসরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের মানুষদেরকে, সেই সব সবাই তারা বক্তৃতা দিতেন। প্রতিটা বক্তৃতার উপর তারা সম্মানী নিতেন, এই সিইসি সহ বাকি কমিশনাররা। এই একই কাজ এখানে। এমনকি এখনো পর্যন্ত দেখবেন যে আপনি মিনিস্ট্রিতে যান, সচিবালয়ে যান, দুপুর বেলায় ঠিক মিটিংটা ডাকা হবে 11টা-12টার দিকে। এমনভাবে মিটিংটা সাজানো হয় যাতে দুপুর বেলায় ওই মিটিং এর জন্য মন্ত্রণালয়ের বাজেট থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয় এবং বেশ দামি প্যাকেট। যেখানে প্রধানমন্ত্রীর প্যাকেট হয় খাবার লাঞ্চ 100-150 টাকা। আমি নিজে দেখেছি যে সেই সুদৃশ্য প্যাকেটের খাবার, ওই খাবার 700-800 টাকার কম হওয়ার কথা না। মোট কথা 1000 টাকা মধ্যে 700-800 থেকে 1000 টাকার মধ্যে এক একটা প্যাকেট করা হয়। সেখানে চলে এই খাবার। প্রায় প্রতিটা মিনিস্ট্রিতে দেখবেন প্রতিদিন দুপুরবেলায় মিটিং আছে এবং এই খাবারের ছড়াছড়ি। অথচ এই মিটিং তো তাদের রুটিন কাজ। কর্মকর্তাদের কাজ কি? পলিসি লেভেলে কাজ করে। তো পলিসি লেভেলের কাজ করতে গেলে তারা মিটিং করবে না? তো এটা কি তাদের ডিউটির বাইরের কোনো কাজ? কর্মকর্তারা তার নিজের আসনে বসবেন, কাজ করবেন, ফাইলের কাজ করবেন, আবার সমন্বয়
সভা হবেন, এই কাজের বিষয়ে নানা মিটিং হবে। এইগুলি তো কাজ। এই কাজের কিন্তু মিটিংগুলো ওই যে বললাম এমনভাবে করা হয় যেখানে এই খাবারটা মোটামুটি সরকারের ঘাড়ের উপর দিয়ে। তারপরে তো আছে এই মানে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তারা যত রকম বিভিন্ন কর্পোরেট বডি আছে, প্রায় প্রতি সপ্তাহে তাদের অন্তত সপ্তাহের 4 দিন 5 দিন তাদের মিটিং থাকে। সেই মিটিংয়ে যে তারা সম্মানী নেন। অথচ এটাও কিন্তু কাজের অংশ হওয়া উচিত। এই ব্যাপারে সরকারের একটা পলিসি থাকা উচিত। রাষ্ট্রের টাকা এইভাবে অপব্যয় করা, অপচয় করা, অন্তত সেই ধারা থেকে এবার বের হয়ে আসা উচিত।